যখন এই চারপাশ দিয়ে ফ্যাট জমে, আপনারা সবাই জানেন ফ্যাটের ইলাস্টিসিটি খুবই কম। ফ্যাট চায় সবসময় কোলাপস করতে, চুপসে যেতে চায়। ফ্যাটকে আপনি টেনে বড় করবেন, ছেড়ে দিবেন, এটা চুপসে যাবে। আমরা যখন কোরবানির ঈদে বা বিভিন্ন সময় আমরা দেখি যে মাংস কাটা হয়, তখন দেখবেন যে চর্বি আলাদা করে রাখলেও এটা চুপসে গেছে। ঠিক তদ্রূপ আমাদের শ্বাসনালীর চারপাশে বা খাদ্যনালীর চারপাশে যখন চর্বি জমে, তখন এই চর্বিগুলো কোলাপস করতে চায়, চুপসে যেতে চায়। একজন মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তার পেশিগুলো যখন একেবারে রিল্যাক্স হয়ে যায়, পেশিগুলো চুপসে যায়, চর্বি চুপসে যায়, তখন চর্বিগুলো রিল্যাক্স হয়ে যায়, তখন বাতাস শ্বাসনালীতে ঠিকমতো যেতে পারে না। প্রচণ্ড ফোর্সে সরু ছিদ্রের ভিতর দিয়ে বাতাস যেতে চায়। যে ঘটনাটা ঘটে বাঁশির ভিতর, বাঁশি বাজে কেন? আমরা সরু ছিদ্রের ভিতর দিয়ে অনেক জোরে বাতাস প্রবাহিত করি, এই জন্য কিন্তু বাঁশি বাজে। আপনি যদি একটা মোটা মোটা পাইপে ফু দেন, তাহলে কিন্তু বাঁচবে না স্বাভাবিকভাবে। ঠিক তদ্রূপ মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন তার পেশিগুলো রিল্যাক্স হয়ে যায়, পেশিগুলো তার স্ট্রেংথ হারিয়ে ফেলে এবং তার চারপাশে চর্বি আছে, অ্যাডিশনালি এই চর্বিও চুপসে যেতে চায়, তখন শ্বাসনালী একেবারে সংকুচিত হয়ে যায়। তখন এই সংকুচিত জায়গার ভিতর দিয়ে বাতাস প্রবাহিত হতে হয়। বাতাস প্রবাহিত হতে গেলে বাতাস বাধাপ্রাপ্ত হয়, ফলে মানুষ নাক ডাকে।